নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। এই চ্যানেলটির সমস্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে ছাত্রছাত্রীরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগের ভিডিওতে আমরা যে আলোচনায় ছিলাম লেন্স, তো লেন্সের বাকি অংশটা নিয়ে আমরা আলোচনায় আসি। আমরা দু ধরনের লেন্স আমরা দেখেছি, উত্তল লেন্স, অবতল লেন্স। তাদের বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন রকম প্রতিবিম্ব হয় তাও আমরা দেখেছি। এখন এই লেন্স চেনার উপায় কি? এখন লেন্সের যে প্রতিবিম্ব গঠন, এ থেকে লেন্স চিনতে পারি আমরা জানি যে উত্তল লেন্সের খুব কাছে যদি কোনো বস্তুকে রাখা যায় তার আলোক কেন্দ্র থেকে ফোকাসের মাঝে, তাহলে উত্তল লেন্স ওই বস্তুটির একটি বড় আকৃতির অসৎ বিম্ব তৈরি করবে, কিন্তু উত্তল লেন্স তৈরি করবে। কিন্তু অবতল লেন্স কখনোই কোনো বড় প্রতিবিম্ব গঠন করতে পারবে না। সেজন্যে কোনো একটি বস্তুকে লেন্সের সামনে রাখলে যদি লেন্স সেই বস্তুটির একটি বড় আকৃতির প্রতিবিম্ব তৈরি করে, বড় প্রতিবিম্ব তৈরি করে, তাহলে সেটি অবশ্যই উত্তল লেন্স হবে। আর যদি ছোট আকারের প্রতিবিম্ব তৈরি করে তাহলে সেটি অবশ্যই অবতল লেন্স হবে। এইভাবে আমরা উত্তল বা অবতল লেন্সকে চিনতে পারব। এখন অনেক সময় এই প্রশ্ন আসে, ধরা যাক কোনো একটি লেন্সে যদি অর্ধাংশ কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া যায়, তাহলে সেই লেন্সটি কোনো বস্তুর যে প্রতিবিম্ব তৈরি করবে সেটি কি সেই প্রতিবিম্বটি কি অর্ধেক হবে? না, তা কখনোই নয়। সেই অর্ধেক লেন্সটাও বস্তুটির একটি পূর্ণ প্রতিবিম্বই তৈরি করবে, তবে যে পূর্ণ প্রতিবিম্বটি তৈরি হবে সেটি উজ্জ্বলতা কিছুটা কম। এখন আজ মূলত যে আলোচনায় আমরা আসবো, উত্তল লেন্সের সদ্বিম্ব সংক্রান্ত কয়েকটি সমস্যা এবং তার সমাধান, এই অংশটাই আমরা আজকে বিশেষ করে আসব। এখন ধরা যাক একটি প্রধান অক্ষ, এখানে একটি বস্তু আছে, এখানে আরেকটি পর্দা বা স্ক্রিন আছে। প্রতিবিম্বটি পর্দায় তৈরি হবে, অর্থাৎ এটি অবশ্যই সদ্বিম্ব। বস্তু থেকে পর্দা পর্যন্ত এই টোটাল যে ডিস্টেন্সটা, এটা হলো ক্যাপিটাল টি। এখন এক কাজ করা যায়, কোনো একটি উত্তল লেন্সকে দেওয়া হলো, উত্তল লেন্সকে নিয়ে একেবারে বস্তুর কাছ থেকে, বস্তুর নিকট থেকে ক্রমশ দর্পণের দিকে, ক্রমশ পর্দার দিকে আনা হচ্ছে এবং খেয়াল করা হচ্ছে কখন এই পর্দায়, কোন অবস্থানে রাখলে এই পর্দায় এই বস্তুটির একটি প্রতিবিম্ব তৈরি হয়। ধরা যাক লেন্সটিকে যখন এই অবস্থানে রাখা হলো, তখন ওই বস্তুটির একটি প্রতিবিম্ব, অর্থাৎ সদ্বিম্ব, সদ মানেই অবশিষ্ট, প্রতিবিম্বই পর্দায় গঠিত হবে। তাহলে লেন্স থেকে বস্তু পর্যন্ত এই ডিস্টেন্সটা ইউ, আর লেন্স থেকে পর্দা পর্যন্ত এই ডিস্টেন্সটা হল ভি। এবং যেহেতু বস্তু থেকে পর্দা পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা ডি, সেজন্য আমরা এক্ষেত্রে লিখতে পারবো ইউ প্লাস ভি সমান ডি। এখন লেন্সের সমীকরণ আমরা আগের ভিডিওটা করেছি। লেন্সের সমীকরণ 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এফ হলো লেন্সটির ফোকাস দূরত্ব। এখন এক্ষেত্রে যে প্রতিবিম্বটি গঠিত হয়েছে সেটি সদ্বিম্ব, এবং যে লেন্সটি ব্যবহার করা হয়েছে সেটি হলো উত্তল লেন্স। তাহলে আমরা জানি সদ্বিম্বের ক্ষেত্রে ভি পজিটিভ এবং বস্তু দূরত্ব এক্ষেত্রে নেগেটিভ, অর্থাৎ এটি প্লাস ইউ হলো। আর যেহেতু উত্তল লেন্স, আমরা আগের ভিডিওতে বলেছি যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ বা ধনাত্মক হয়, অর্থাৎ 1/f। তাহলে সমীকরণটা এখন দাঁড়ালো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটি একটি স্পেশাল সমীকরণ, একটি বিশেষ সমীকরণ। এটি উত্তল লেন্সের সদ্বিম্বের সমীকরণ। এটি উত্তল লেন্সের সদ্বিম্ব। যে কোনো জায়গায় যদি উত্তল লেন্সের সদ্বিম্বের সমীকরণের প্রয়োজন হয়, তখন আমরা এই সমীকরণটাকে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা যদি ভি এর মানটা বের করি, ভি সমান আসবে ডি মাইনাস ইউ। আমরা এই ভি এর মানটা এই ভি এর জায়গায় বসানো যাক, তাহলে কি আসবে না 1/v
ডি মাইনাস ইউ প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে আসছে ডি মাইনাস ইউ ইন্টু ইউ হলো লসাগু, এটা ইউ প্লাস ডি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 1/f। প্লাস ইউ মাইনাস ইউ কেটে গেল, কেটে গেলে যেটা আসছে অর df ইজ ইকুয়াল টু du মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ আমরা এখান থেকে পাবো ইউ স্কোয়ার মাইনাস du প্লাস df ইজ ইকুয়াল টু 0। এবং পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা এখন আমরা পেলাম, এটা ইউর একটা দ্বিঘাত সমীকরণ। ইউর দ্বিঘাত সমীকরণ পেয়েছি আমরা, এবং ইউর যে দ্বিঘাত সমীকরণ পেয়েছি, দ্বিঘাত সমীকরণ থেকে স্থির রাখার যে সূত্র অনুযায়ী আমরা যদি ইউর মান বের করি, ইউর মান বেরোবে ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a সেই নীতি অনুযায়ী। অর্থাৎ ইউর এখান থেকে আমরা দুটি মান পেয়েছি, ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার 4d বাই 2। এখন রুট বা বর্গমূলের ভেতরে এই যে অংশটি রয়েছে এটাকে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়, তা আমরা জানি। এখন এই নিরূপকের চরিত্র অনুযায়ী সমীকরণটির যে বীজগুলো, সমীকরণটির যে রুটগুলো তা নির্ধারণ হয় নিরূপকের চরিত্র অনুযায়ী। আমরা দেখি 1 নম্বর কন্ডিশন, যদি এই ডি স্কোয়ার মাইনাস 4df ইজ গ্রেটার দ্যান 0 হয়, বা ডি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4df or d ইজ গ্রেটার দ্যান 4f যদি হয়, অর্থাৎ রুটের ভেতরে এটি ধনাত্মক, তখন ইউর দুটি মান পাওয়া যাবে। অর্থাৎ লেন্সের দুটি অবস্থানের জন্য এই পর্দায় দুবার প্রতিবিম্ব তৈরি হবে। মানে লেন্সটিকে আমরা যদি এইভাবে সরিয়ে আনতে থাকি, লেন্সের কোনো একটা অবস্থানের জন্য একটা প্রতিবিম্ব পাবো, লেন্সের আরও একবার সরিয়ে আনার পরে আরও একবার এখানে প্রতিবিম্ব পাবো। সেটা কখন না, যদি ডি অর্থাৎ বস্তু থেকে পর্দা পর্যন্ত এই দূরত্বটা ফোকাস দূরত্বের 4 গুণের থেকে বেশি হলে তখনই ইউর দুটো মান পাওয়া যাবে, দুটো বাস্তব মান পাওয়া যাবে। 2 নম্বর কন্ডিশন, যদি ডি স্কোয়ার মাইনাস 4dfটা ইজ ইকুয়াল টু 0 হয়, বা ডি সমান যদি 4f হয়, তখন ইউর একটি মানই পাওয়া যাবে এবং সেটি হবে d/2, অর্ধেক দূরত্ব যদি দেখা হয়। অর্থাৎ ডিটা মানে বস্তু থেকে পর্দা পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা যদি 4f এক্স্যাক্টলি ফোকাস দূরত্বের 4 গুণ হয়, তখন পর্দাতে একটি লেন্সের একটি অবস্থানের জন্যই প্রতিবিম্ব গঠন করা সম্ভব। এবং তৃতীয়টি কিনা ডি স্কোয়ার মাইনাস 4df যদি লেস দ্যান 0 হয়, বা ডি ইজ লেস দ্যান 4f হয়, মানে বস্তু থেকে পর্দা পর্যন্ত এই যে দূরত্বটা, এটা যদি ফোকাস দূরত্বের 4 গুণের থেকে কম হয়, তাহলে ইউর কোনো বাস্তব মান পাওয়া যাবে না, ইউর মানটা কোনো বাস্তব মান পাওয়া যাবে না, অবাস্তব মান পাওয়া যাবে। অর্থাৎ বস্তু থেকে পর্দা পর্যন্ত দূরত্বটা যদি ফোকাস দূরত্বের 4 গুণের থেকে কম হয়, তাহলে প্রকৃতপক্ষে পর্দায় কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। অর্থাৎ পর্দায় প্রতিবিম্ব যদি গঠন করতে চাই আমি, তাহলে বস্তু থেকে পর্দা পর্যন্ত যে দূরত্বটা এটা কমপক্ষে ন্যূনতম 4f হতে হবে, তবে পর্দাতে প্রতিবিম্ব গঠন করা সম্ভব। 4f এর বেশি হলে তখন দুটি প্রতিবিম্ব পাওয়া যাবে, 4f এর থেকে দূরত্ব যদি কম হয় তাহলে কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না। এই হলো দ্বিঘাত সমীকরণের যে মান আমরা এখান থেকে পেয়েছি। এখন দ্বিঘাত সমীকরণের যে মানগুলো আমরা এখান থেকে পেয়েছি, কি কি মান পেয়েছি তা আমরা একটু দেখি। দ্বিঘাত সমীকরণ থেকে ইউর যে মান পেয়েছি তার একটি মানকে u1 বললাম, না u1 সমান আসছে ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। আর একটা মান আসছে u2, না u2 আসছে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2।
ইউর যে দুটো মান পেয়েছি, ধরা যাক এই বস্তু থেকে পর্দা পর্যন্ত এই দূরত্বটা 4f এর থেকে বেশি, সেই জন্য ইউর দুটো মান এখানে পাওয়া গেছে। আচ্ছা, এক কাজ করা যাক, লেন্সের সরণ যেটাকে আমরা এক্স বলছি, এক্স মানে এই u1 মাইনাস u2, দুটি বস্তু দূরত্ব, এটা লেন্সের সরণ। কারণ লেন্সের সরণ x সমান u1 আর u2 এর মান যদি বসাই d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এই u1 এর মানটা u1 এর জায়গায় বসিয়েছি, u2 এর মানটা u2 এর জায়গায় বসিয়েছি। এটাকে একটু ক্যালকুলেশন করে, এটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে x ইজ ইকুয়াল টু, ডিটা কাটছে তার মানে আসছে রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df, দুটোকে স্কোয়ার বা বর্গ করে দাও তাহলে এক্স স্কোয়ার আসবে না, এক্স স্কোয়ার সমান তাহলে আসবে কত, ডি স্কোয়ার মাইনাস 4df আসবে। তার মানে 4df ইজ ইকুয়াল টু আসবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এফ ফোকাস দূরত্ব ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4। এটা লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়ের জন্য একটি সূত্র, যেটার মাধ্যমে আমরা লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করতে পারি। এখন এটা থেকেই আমরা লেন্সের আরো কিছু প্রমাণ করতে পারবো। যেমন একটু দেখি, যদি প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব u1 হয় এবং প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব v1 হয়, তো তাহলে আমরা এটা লিখতে পারবো যে u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু d লিখতে পারবো। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারবো v1 সমান d মাইনাস u1 লিখতে পারা যাবে। প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব u1, প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব v1, তার মানে d মাইনাস আমরা যদি d প্লাস এই রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df যেটা একটু আগে ছিল সেটার জায়গায় যদি x বসিয়ে দিই রুট ওভার, তাহলে d প্লাস এক্স বাই 2, কারণ একটু আগেই দেখানো হয়েছে লেন্সের সরণ x সমান রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 2d মাইনাস d মাইনাস এক্স বাই 2 বা আসছে d মাইনাস এক্স বাই 2। তাহলে v1 এর যেটা মান বেরোলো সেটা হলো d মাইনাস এক্স বাই 2, কিন্তু আমরা একটু আগে দেখেছি বা এখান থেকে দেখানো যায় এটাকে লেখা যায় d প্লাস এক্স বাই 2 আর এটাকে লেখা যায় d মাইনাস এক্স বাই 2 লেখা যায়, যেহেতু রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df ইকুয়াল টু এক্স। তাহলে d মাইনাস এক্স বাই 2 মানে কি না u2, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পেলাম যে v1 সমান u2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্বটা দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্বের সঙ্গে সমান হবে। অনুরূপভাবে আমরা যদি আবার একবার করি, দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব u2, দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব v2, মোট দূরত্ব d, কারণ আমরা বস্তুটাকে এবং পর্দাটাকে ফিক্সড করে দিয়েছি, লেন্সটাকে আমরা এদিক ওদিকে নাড়াচাড়া করছি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে পারবো v2 সমান d মাইনাস u2, এটা লিখতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে d মাইনাস u2 বলতে আমরা বুঝবো কিনা, u2 বলতে আমরা বুঝবো d মাইনাস এক্স বাই 2। এটাকে যদি আমরা অনুরূপভাবে ক্যালকুলেশন করি 2d মাইনাস d প্লাস এক্স বাই 2, অর্থাৎ d প্লাস এক্স বাই 2। d প্লাস এক্স বাই 2 মানে কি না, আমরা দেখতে পাচ্ছি d প্লাস এক্স বাই 2 মানে হচ্ছে u1, অর্থাৎ এখান থেকে যেটা পাওয়া গেল কি না v2 সমান u1, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্বটা প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্বের সঙ্গে সমান, এটাও আমরা এখান থেকে প্রমাণ করে দিলাম। এরপরে আমরা আরো কিছু কাজকর্ম নিয়ে এখানে আসব। ধরা যাক যে বস্তুটি রয়েছে সেই বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে i, লেন্সের দুটি অবস্থানের জন্য দুটো বস্তু দূরত্ব পাচ্ছি, দুটো প্রতিবিম্ব দূরত্ব পাচ্ছি। এখন প্রথমবার যে প্রতিবিম্বটি তৈরি হয়েছে, প্রথমবার প্রতিবিম্বের দৈর্ঘ্য মনে করা যাক i1, দ্বিতীয়বার যে প্রতিবিম্বটি বস্তুটির যে দ্বিতীয়বার প্রতিবিম্ব তৈরি হয়েছে, দ্বিতীয়বার প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে আমি ধরলাম i2।
আই হলো বস্তু, I1 আর I2 হলো দুক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য। এখন আমরা দর্পণের বেলাও বিবর্ধন করেছি, লেন্সের বেলাতেও বা লেন্সের ক্ষেত্রেও বিবর্ধনের ঘটনাটা একই রকম বিবর্ধন। অর্থাৎ যদি প্রথম ক্ষেত্রে বিবর্ধনের কথা ভাবি, প্রথম ক্ষেত্রে বিবর্ধন মানে M1, প্রথম ক্ষেত্রে বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আর এটা আমরা জানি রৈখিক বিবর্ধন মানে কি না, বিবর্ধন মানে হচ্ছে V1 বাই U1 হলো বিবর্ধনটা, বিবর্ধন সমান কি V বাই U। আচ্ছা, V1 সমান কি না একটু আগেই আমরা দেখেছি যে V1 মানে অ্যাকচুয়ালি কোনটা না, V1 মানে U2। তাহলে V1 এর মানটা যেটা এলো D মাইনাস এক্স বাই টু, আর U1 এর মানটা হচ্ছে D প্লাস এক্স বাই টু। দুই দুই কাটলে যেটা আসছে D মাইনাস এক্স বাই D প্লাস এক্স, এটা এলো I1 বাই I2, I1 বাই I এর মান পেলাম আমরা। ঠিক অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধনের কথা ভাবি M2, বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য আমরা ভাববো। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারবো প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব V2 বাই U2। আবার একটু আগেই আমরা প্রমাণ করেছি V2 মানে U1, U1 মানে কত না, U1 মানে হচ্ছে D মাইনাস এক্স বাই টু, আর U2 মানে কত না U1 মানে D প্লাস এক্স বাই টু, আর U2 মানে D মাইনাস এক্স বাই টু। 2 কেটে গেল, তাহলে এলো কত না D প্লাস এক্স বাই D মাইনাস এক্স, এটা 2 নম্বর। এক কাজ করে যাক, এই 1 নম্বর এবং 2 নম্বর এই সমীকরণ দুটোকে গুণ করা যাক। 1 নম্বর আর 2 নম্বরকে গুণ করা যাক। গুণ করলে যেটা আসছে না I1 বাই I ইন্টু I2 বাই I, দুটোকে গুণ করছি আমরা। তাহলে কি আসবে না, তাহলে আসবে D মাইনাস এক্স বাই D প্লাস এক্স ইন্টু D প্লাস এক্স বাই D মাইনাস এক্স। 1 নম্বর ও 2 নম্বর যে দুটো সমীকরণ পেয়েছি, এই দুটো সমীকরণকে আমরা গুণ করলাম। আচ্ছা, তাহলে যেটা আসছে D প্লাস এক্স কেটে গেল, D মাইনাস এক্স কেটে গেল। কেটে যাবার ফলে যেটা এলো কি এলো না, উপরটা এলো I1 I2, নিচেরটা এলো I স্কোয়ার ইজ ইকুয়াল টু কাটাকাটি হলো মানে 1। বা এখান থেকে আমরা লিখতে পারবো যে I স্কোয়ার সমান I1 I2, বা লিখতে পারবো I সমান রুট ওভার অফ I1 I2। অর্থাৎ বস্তুর দৈর্ঘ্যটা, বস্তুর যে প্রকৃত দৈর্ঘ্যটা, সেটা দুক্ষেত্রে যে দুটো প্রতিবিম্ব গঠিত হয়েছে তাদের দৈর্ঘ্যের গুণফলের বর্গমূল হবে I সমান রুট ওভার অফ I1 I2। এখান থেকে আমরা আরো একটা অন্য প্রমাণও করতে পারবো। কিরকম, এটা মুছলাম। যদি 1 নম্বর আর 2 নম্বর এই দুটো সমীকরণকে গুণ করা যায়, ভাগ করা যায়, অর্থাৎ I1 বাই I ভাজিত I2 বাই I, আগের বারে গুণ করেছিলাম, এবারে ভাগ করছি আমি। তো ভাগ করলে কি আসছে D মাইনাস এক্স বাই D প্লাস এক্স ভাজিত D প্লাস এক্স বাই D মাইনাস এক্স। তাহলে যেটা আসবে I1 বাই I গুণিতক I বাই I2, এদিকে আসবে D মাইনাস এক্স বাই D প্লাস এক্স, ভাজিতকটা গুণিতক করে দিলাম, এটা আসবে D মাইনাস এক্স বাই D প্লাস এক্স। তাহলে এখানে I কেটে গেল, তাহলে যেটা এলো I1 বাই I2 is equal to এলো D মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই D প্লাস এক্স এর হোল স্কোয়ার এলো। এটিও একটি প্রমাণ, লেন্সের উত্তল লেন্সের সদ্বিম্ব সংক্রান্ত একটি প্রমাণ। I1 বাই I2 সমান D মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই D প্লাস এক্স এর হোল স্কোয়ার। আমরা আরো একটি কাজ করতে পারি, এটাকে বাদ দিলাম।
প্রথম ক্ষেত্রে উত্তর লেন্সের সদ্বিম্বের যে প্রথম ক্ষেত্রে সমীকরণটা যেহেতু 1/v1 প্লাস 1/u1 ইজ ইকুয়াল টু 1/f আমরা লিখলাম। তাহলে এই সমগ্র সমীকরণটাকে আমি যদি v1 দিয়ে গুণ করি তাহলে যেটা আসবে v1/v1 প্লাস v1/u1 ইজ ইকুয়াল টু v1/f, অর্থাৎ এখান থেকে আসবে 1 প্লাস m1 মানে প্রথম ক্ষেত্রে বিবর্ধনটা ইজ ইকুয়াল টু v1/f। এটা 1 নম্বর সমীকরণ হিসেবে দাগ দিয়ে রাখলাম। অনুরূপভাবে দ্বিতীয় প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/v2 প্লাস 1/u2 ইজ ইকুয়াল টু 1/f। প্লাস দেওয়া হচ্ছে এই কারণেই, কারণ এটি উত্তল লেন্সের সদ্বিম্বের সমীকরণ, যে কথা আগেই বলা হয়েছে। এই সমীকরণটিকে আমরা যদি v2 দিয়ে গুণ করি তাহলে v2/v2 প্লাস v2/u2 সমান v2/f। তাহলে যেটা আসবে 1 প্লাস m2 ইজ ইকুয়াল টু v2/f। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেয়েছি। এবার এক কাজ করা যাক, এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বরটাকে বিয়োগ করা যাক। অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে আমি 1 নম্বরটা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাবো 1 প্লাস m2 মাইনাস 1 মাইনাস m1 পেলাম। এটা পেলাম v2/f মাইনাস v1/f। 1টা কেটে গেল, তাহলে এলো m2 মাইনাস m1 ইজ ইকুয়াল টু আসছে v2 মাইনাস v1/f, বা এটা এলো m2 মাইনাস m1। v2 মাইনাস v1টাকে আমরা লিখতে পারি যে u1 মাইনাস u2/f, কারণ একটু আগেই প্রমাণ করেছি v2 সমান u1 এবং v1 সমান u2, এটা প্রমাণ করেছি আমরা। তাহলে যেটা আসবে m2 মাইনাস m1 ইজ ইকুয়াল টু x/f, কারণ আমরা জানি একটু আগেই লেন্সের সরণ u1 মাইনাস u2টাকে আমরা x লিখেছি, বা এখান থেকে আমরা লিখতে পারবো যে ফোকাস দূরত্ব f সমান x/m2 মাইনাস m1, এটা আমরা প্রমাণ করতে পারবো f সমান x/m2 মাইনাস m1। তাহলে এই হলো লেন্স সংক্রান্ত কয়েকটা প্রমাণ বা কয়েকটা বিশেষ সমস্যার সমাধান আমরা পেলাম। এরপর আর একটা জিনিস আমরা আলোচনা করবো একটু আজকে, সেটি হলো লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স। একটা লেন্সের ক্ষমতা বলতে আমরা যেটা বুঝি, লেন্স সমান্তরাল রশ্মিগুলিকে বা কোনো আলোক রশ্মিকে কতটা অভিসারী বা কতটা অপসারী করতে পারছে, সেটি হলো লেন্সের মূল ক্ষমতা। অর্থাৎ উত্তল লেন্স বা অবতল লেন্স যে লেন্সই হোক না কেন, আলোক রশ্মিকে বা সমান্তরাল রশ্মিকে যত বেশি অভিসারী বা যত বেশি অপসারী করতে পারবে, সেটি হলো লেন্সের ক্ষমতা। এখন মানে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি বলি তাহলে উত্তল লেন্স আলোক রশ্মিগুলোকে যতটা অভিসারী করতে পারবে, অবতল লেন্সের ক্ষেত্রে যদি বলি অবতল লেন্স আলোক রশ্মিটাকে যতটা অপসারী করতে পারবে। এখন লেন্সের ক্ষমতা আমরা কিভাবে নির্ণয় করব? লেন্সের ক্ষমতা নির্ণয় করার জন্য একটি সূত্র আছে, P ইজ ইকুয়াল টু 100/f, এটা সিজিএস পদ্ধতির জন্য। P ইজ ইকুয়াল টু 100/f, এই সূত্র থেকে ক্ষমতা আমরা নির্ণয় করতে পারবো। এখন অর্থাৎ এখানে পিটা হলো পাওয়ার বা ক্ষমতা, এফটা হলো লেন্সের ফোকাস দূরত্ব। অর্থাৎ এখান থেকে আমরা লেন্সের যদি ফোকাস দূরত্ব জানা থাকে তাহলে সেই লেন্সটির ক্ষমতা নির্ণয় করতে পারা যাবে। যেমন ধরা যাক একটি উত্তল লেন্সের ক্ষেত্রে, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরা যাক +25 সেন্টিমিটার, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। তাহলে তার ক্ষমতা কত হবে? না, সেই উত্তল লেন্সটির ক্ষমতা হবে না P সমান 100/+25 অর্থাৎ 4 বা +4। ক্ষমতার একক ডায়াপ্টর অথবা এটাকে মিটার ইনভার্স দিলেও একই অর্থ বোঝায়। তাহলে এক্ষেত্রে সেই উত্তল লেন্সটির ক্ষমতা হলো +4 ডায়াপ্টর। আবার যদি কোনো অবতল লেন্সের কথা বুঝি আমরা, অবতল লেন্স আমরা জানি অবতল লেন্সের ক্ষেত্রে
তার ফোকাস দূরত্ব মাইনাস অর্থাৎ ঋণাত্মক হয়। ধরা যাক কোনো একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব -20 সেন্টিমিটার, তাহলে সেই অবতল লেন্সটির ক্ষমতা কত হবে না, তাহলে সেই অবতল লেন্সটির ক্ষমতা হবে P = 100 / -20 = -5 ডায়াপ্টার অথবা মিটার ইনভার্স। এইভাবে আমরা যে কোনো লেন্সের আমার যদি ফোকাস দূরত্ব জানা থাকে তাহলে তার ক্ষমতা বের করতে পারবো, বা অপোজিটটাও প্রযোজ্য, অর্থাৎ আমার যদি ক্ষমতা জানা থাকে তাহলে সেখান থেকে আমরা ফোকাস দূরত্ব নির্ণয় করে নিতে পারবো। এইভাবে আমরা নির্ণয় করে নিতে পারবো। আমরা সাধারণত দেখে থাকবো আমাদের যাদের যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দূরের জিনিস দেখতে সমস্যা, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করি, এবং তাদের ক্ষেত্রে বা সেই সমস্ত ব্যক্তিবর্গদের ক্ষেত্রে লেন্সের যে ক্ষমতা, লেন্সের যে পাওয়ার, লেন্সের ক্ষমতাটা ঋণাত্মক হয়। আর যে সমস্ত ব্যক্তিদের কাছের জিনিস দেখতে সমস্যা হয় সেই সমস্ত ব্যক্তিরা উত্তল লেন্স ব্যবহার করেন, এবং তাদের ক্ষেত্রে লেন্সের ক্ষমতাটা প্লাস বা ধনাত্মক প্লাস ডায়াপ্টার দেওয়া হয়। এখন আরও একটা কথা লেন্সের ক্ষেত্রে বলে নিই, লেন্সের ক্ষমতা, কয়েকটা লেন্সকে যদি সমবায় তৈরি করা হয়, অনেকগুলো লেন্সকে যদি একসাথে যোগ করা যায় পরপর, লেন্সের ক্ষমতা কিন্তু এটা সরাসরি যোগ করা যায়। মানে কয়েকটা লেন্সের, একটা লেন্সের ক্ষমতা P1, আরেকটির ক্ষমতা P2, আরেকটির ক্ষমতা P3, এরূপ যদি থাকে তাহলে এদের তুল্য ক্ষমতা যদি নির্ণয় করতে হয়, তুল্য ক্ষমতার ক্ষেত্রে লেন্সের ক্ষমতাগুলো একেবারে সরাসরি যোগ করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। সরাসরি যোগ করলেই আমরা লেন্সের ক্ষমতা, তুল্য ক্ষমতা নির্ণয় করে নিতে পারবো। তাহলে এইভাবে আমরা কোনো লেন্সের ক্ষেত্রে তার ক্ষমতা নির্ণয় করে নিতে পারব। লেন্সের বাকি অংশ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেটুকু বাকি রইল। ছাত্রছাত্রীরা বাড়ির মধ্যে থাকবেন, লকডাউনের পিরিয়ড চলাকালীন বাড়ির বাইরে বেরোবে না, এবং চ্যানেলটির সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।